ভঙ্গুর যুদ্ধবিরতি পেরিয়ে আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার জেরে এবার সরাসরি ইরানের ওপর জোরালো বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, ইরানের ৮০টি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তারা। তীব্র ক্ষোভ প্রকাশ করে পাল্টা হামলা করেছে তেহরানও। আরও জানাচ্ছেন সঞ্জিদা সিলভিয়া। শান্ত হতে থাকা মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো ছায়া। জুনের সমঝোতা স্মারককে বুড়ো আঙ্গুল দেখিয়ে আবারও সরাসরি সংঘাতে মেতেছে যুক্তরাষ্ট্র ও ইরান। ঘটনার শুরু মঙ্গলবার। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় কাতার ও সৌদি আরবের ৩টি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের দাবি, এই উস্কানিমূলক হামলার পেছনে রয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এর জবাবে মঙ্গলবার গভীর রাতে ইরানের অন্তত ৮০টি লক্ষ্যবস্তুতে শক্তিশালী বিমান হামলা চালায় মার্কিন বাহিনী। সেন্টকম জানায়, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সাইট, উপকূলীয় রাডার এবং আইআরজিসির ৬০টিরও বেশি ছোট নৌযান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, কেশম দ্বীপ, সিরিক এবং প্রধান বন্দরনগরী আব্বাসে দফায় দফায় বিস্ফোরণ হয়েছে। মার্কিন হামলার তীব্র নিন্দা জানিয়ে একে দ্বিপাক্ষিক সমঝোতার স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে তেহরান। পাল্টা প্রতিশোধে বাহরাইন ও কুয়েতের ৮৫টি মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি জানায়, বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে যৌথ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। ইসলামাবাদ চুক্তি লঙ্ঘনের জবাবে এটি প্রাথমিক প্রতিক্রিয়া বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। In a powerful response to this brutal aggression, এই সংঘাতের ঠিক কয়েক ঘন্টা আগেই ইরানের উপর নতুন করে তেল রপ্তানির নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। চুক্তির অংশ হিসেবে আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানের তেল রপ্তানির যে অনুমোদন ছিল তা বাতিল করা হলো। এই জোড়া ধাক্কায় আন্তর্জাতিক বাজারে আবারও লাফিয়ে বেড়েছে তেলের দাম, যা বিশ্ব অর্থনীতিতে নতুন করে অস্থিরতার আভাস দিচ্ছে। সঞ্জিদা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।